এর জন্য ভাইয়ের জন্য সমস্যা হবে না। এলাকায় কিছু বার্গার আছে 50 টাকা করে পাওয়া যায়, ওই বার্গারগুলো বেশি টেস্ট ছিল, এখানে কিছুই নেই। প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, গল্প আছে, সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা মিলাইছে সেটাই হয়েছে। চ্যানেলটা অনেকদিন আগে করা হয়েছিল, যখন হাতে কোনো কিছু চ্যানেল ছিল। ঢাকাতে কি কারণে যাব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে তারপর বুঝতে পারবেন। তো আমি এখন বাসা থেকে বের হলাম, আজকে যাব ঢাকাতে কি কারণে যাব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে তারপর বুঝতে পারবেন। তো অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। চ্যানেলটা অনেকদিন আগে করা হয়েছিল, যখন হাতে কোনো কিছু চ্যানেল ছিল বাংলাদেশে। তো আমি কন্টিনিউ ভিডিও না দিতে পারার কারণে চ্যানেলটি একদম ডাউন হয়ে গিয়েছে। এবার খুব সিরিয়াসলি ধরেছি কন্টিনিউ ভিডিও দেবো, ব্লগ দেবো, কখন কোথায় যাচ্ছি বা কোথায় কোথায় ভ্রমণ করবো, লাইফটাকে উপভোগ করতে হবে। তো এখন সরাসরি যাব বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটবো এবং ঢাকায় যাব। এবং ঢাকায় গিয়ে রাস্তার মাঝখানে যা যা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক গল্প আছে, সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন সাতমাথায় আসলাম, সাতমাথা থেকে যাব বাস স্ট্যান্ডে। এখানে শাহপতে আলী গাড়ির টিকিট কাটলাম, এখন ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি। গাড়ি আসার পর দেন আবার রওনা হবে। গাড়ি চলে আসছে রেডি, এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে যাবো এখন। সিট নম্বর সিট নম্বর অফিস দিয়েছে, যার কারণে এখানে নামলাম। এখন আছি আপনার ফুড ভিলেজে। দেখুন ফুড ভিলেজ আছে, অনেকগুলো গাড়ি, যতগুলো এই উত্তরবঙ্গ থেকে যত গাড়ি আছে সবগুলো গাড়ি কিন্তু এখানে। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, গত কালকে জ্বর আসছিল, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, এই অবস্থায় সকালবেলা বের হয়েছি। এখানে কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছি, সবাই একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হচ্ছে, আবার কেউ আবার খাবার খাচ্ছে, খাবার খাওয়ার জন্য। আমারও খিদে লেগে গেছে, এখন আমি খাবো। ফুড ভিলেজ, কিন্তু কি খাবো বুঝতে পারতেছি না। এর আগেরবার আমি যতবার এসে ততবার এখান থেকে সন্ধ্যায় বা রাতের বেলা এখানে চাপ পাওয়া যেত, এখন দেখছি বন্ধ। এখানে আমি বার্গার নিলাম, কারণ ভাত খাওয়ার মতো সময় নাই, বাস ছেড়ে দেবে, সময় দিয়েছে অনলি 20 মিনিট। 20 মিনিটের মধ্যে অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। তো বার্গার নিলাম, কিন্তু এই বার্গারের দাম 80 টাকা নিল। 80 টাকা বার্গার ভেতরে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমাদের এলাকায় কিছু বার্গার আছে 50 টাকা করে পাওয়া যায়, ওই বার্গারগুলো বেশি টেস্ট ছিল, এখানে কিছুই নেই। সামনে একটু ব্রয়লার একটু ইয়ে দিয়ে রাখছে, দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন একটা ব্রয়লারের একটা পিস দেওয়া আছে এখানে সামান্য। বিশ্ব রোড, আমরা আসছি এইদিকে উত্তরবঙ্গের রাস্তা, আর এই সাইডে আমরা যাব ঢাকার দিকে। তো এখন গাড়ি ছাড়বে। দীর্ঘ প্রায় 5-6 ঘন্টা জার্নি করলাম, আমার শরীরের অবস্থা একদমই শেষ, খুব খারাপ লাগতেছে। এমনিতে জ্বর, গতকালকে জ্বর ছিল, জ্বর অবস্থায় চলে আসছি। সকালে ঘুম থেকে উঠতে পারিনি, সারা রাত আবার জেগেছিলাম, এই অবস্থায় চলে আসছি। দীর্ঘ সময় জার্নি করার পর
পর বাস থেকে নামলাম এবং বাসের মধ্যে অনেক ধরনের গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দুঃখের ব্যাপার হচ্ছে আমার যে রিসিভার ছিল মাইক্রোফোনে, সেই রিসিভারটা অন ছিল না, যার কারণে কথাগুলো কোনোটাই রেকর্ড হয়নি। এবং এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলোর মধ্যেও কিন্তু আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, কথা বলেছি, কিন্তু কোনো কথা রেকর্ড হয়নি। ফোনে কল আসার কারণে রিসিভারটা অটোমেটিকলি বন্ধ হয়েছিল, সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আমি এখানে আখের রস দেখতে পেলাম এবং আখের রস দেখা মাত্রই আমার খেতে খুব ইচ্ছে করছিল এবং সাথে সাথে আমি আখের রস খেয়ে ফেলি। আখের রস খাওয়ার আগে আমি সাত্তার ভাইকে কল করি। সাত্তার ভাই কিছুক্ষণের মধ্যেই ওনার সঙ্গে আমার মিট আপ হয়ে যায় এবং ওনার সঙ্গে ওনার কলেজে গিয়ে ওনার কলেজটা আমি ঘুরে ঘুরে দেখি। দেখার পর ওনাকে সাথে করে নিয়ে বাইরে আসি। সাত্তার ভাই আর আমি দুজনে একসঙ্গে হাঁটাহাঁটি করি এবং কলা খাই এবং অনেক ধরনের মজার কিছু আলাপ হয়েছিল। সেই কথাগুলো আমি কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, কোনো কথাই রেকর্ড হয়নি। কলা খাওয়ার সময় জামা কলা নিয়ে কিছু কথা হয়েছিল, বিভিন্ন ধরনের হাসাহাসি হয়েছিল। জামা কলা খেলে নাকি যমজ বাচ্চা হয়, এটা নিয়ে আমার মোটেও বিশ্বাস হয় না, কারণ এটা সম্পূর্ণই কুসংস্কার। তো এটা নিয়ে কিছু হাসাহাসি হয়েছিল। কলা খাওয়ার পরে আমরা একত্রে আবারও রওনা হই সাত্তার ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তো এই রাস্তার মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল, অনেক ধরনের গল্প হয়েছিল। কোনো গল্পই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, মাইক্রোফোনটি অফ ছিল। সাত্তার ভাইয়ের বাসায় যাওয়ার পরে কিউট একটা বাচ্চাটা আমার অনেক ভালো লেগেছে। ওর সাথে অনেক মজা করলাম, খুব সুন্দর সুন্দর কথাবার্তা বললাম। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার যেই ক্যামেরার জন্য এসেছিলাম সেই ক্যামেরাটা আমি হাতে পেয়ে গেলাম এবং ক্যামেরা হাতে পাওয়ার পর তিনি আমাকে যথেষ্ট অতিথি আপ্যায়ন করেছে। আমার অনেক ভালো লেগেছে এবং ওনার আচার ব্যবহার আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, এখন ভাইয়ের সাথে বের হচ্ছি, আমিও চলে যাব। তবে দুঃখের বিষয়, আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা মিলাইছে সেটাই হয়েছে। ভাই চেয়েছিল অ্যাকশন 5, চেয়েছে অ্যাকশন 4, মানে আপডেট চেয়েছিলাম আর পেলাম একটু ব্যাকডেটেড। তারপরও সমস্যা নেই, দেখা যাক। আমার মতে ভাই দিচ্ছে, বুঝছেন? 5 যতটা নতুন এখনো কিন্তু এটার রিভিউ অতটা ভালো আসে নাই, ঠিক আছে? আরো সামনে হয়তো রিভিউ ভালো আসবে, কিন্তু 4 কিন্তু পরীক্ষিত, এটা একদম সুপার। আর শুধু আউটলুক চেঞ্জ না, ভিতরে ইন্টারনাল চেঞ্জ, তো এর জন্য ভাইয়ের জন্য সমস্যা হবে না। ভাই যেই টাইপের ভিডিও করবে, ধরেন এই রাতেরবেলা যে ভিডিওটা হচ্ছে এইটার জন্য পারফেক্ট ছিল হচ্ছে অ্যাকশন 5। আদারওয়াইজ সবসময় ভিডিও করা হবে দিনের বেলাতেই, ঠিক আছে? ভাই দিচ্ছে। আচ্ছা, দেখা যাক। জানার মতো পড়ে গেলাম। বগুড়ার বাস স্ট্যান্ড কোন পাশে পাওয়া যাবে? বগুড়ার গাড়ি পাবো কোনটা? জানার মতো ঢাকাতে আসলে এই একটা ঝামেলা হয়। বগুড়ার গাড়ি কোন পাশে পাবো? বগুড়া, হ্যাঁ, এসআর, দ্বীপজল, শাহ ফতে আলী, আব্দুল্লাহ মোড় আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো ক্যামেরাটা নিলাম কি কি কারণে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। মূলত হচ্ছে এই ক্যামেরাটা নিলাম প্রথমত মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে দেখা যায় এই যে জার্কিং হয়, ভিডিওতে শেক আসে বিভিন্ন। আবার মোবাইলে যখন ভিডিও করতে নিই তখন কোনো একটা কল আসলে অটোমেটিকলি ভিডিওটা বন্ধ হয়ে যায়। তারপর চট করে কোনো একটা মুভমেন্টে ভিডিও করার জন্য মোবাইল বের করে যে সেট আপ করবো সেটা করা যায় না। এরকম আরও অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, যার কারণে আমি ক্যামেরাটা নিলাম। DJI অ্যাকশন 5 নিতে চেয়েছিলাম, কিন্তু এখন অ্যাকশন 4 নিয়ে ফেললাম। যদিও অ্যাকশন 4 ভালো, খারাপ না, 5টা হলে আর একটু বেটার হতো। 5 নেওয়ার মেন্টালিটিটা নিয়েই কিন্তু আমি আসছিলাম এখানে। দুঃখজনক ব্যাপার হচ্ছে 5টা আমি পেলাম না। আর নতুন আমি এটা নিলাম, সেকেন্ড হ্যান্ড নিলাম সাত্তার ভাইয়ের কাছ থেকে।
আমি যথেষ্ট ভালো মনের মানুষ। ঢাকা শহরে আসলে সবসময় একটা জিনিস মাথায় খেলে, সেটা হচ্ছে পকেট ভরা যদি টাকা থাকে তাহলে অনেক শপিং করতে পারবে। জুতা 3000-4000 টাকা দাম, ওই 3000-4000 টাকা দিয়ে আপনি এখানে 3 থেকে 4টা বা 5টা পর্যন্ত জুতা পাবেন। এটা কিন্তু ভালো, খারাপ না। যাক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই এখানেই শেষ করে দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।